আসসালামু আলাইকুম সবাইকে। জামাত এবার ভোটের মাঠে চমক দেখাবে। আমি গতকাল দুইটা ভিডিওতে বলছি এবং আজকেও বলছি। তো গতকালকে অলিউল্লাহ নোমান নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর আজকে আপনার দেওয়া হয়েছে যে কৃষ্ণ নন্দী নামে একজনকে, হিন্দু লোক, হ্যাঁ। তো আমি খুশি বিকজ হচ্ছে কি জানেন যে ধর্ম বর্ণ শেষে সবার উপরে হচ্ছে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, হ্যাঁ। ধর্ম তো মানে বললাম না, শ্রেণী বিভাগটা তো মনে হয় আমরাই তৈরি করছি। আল্লাহ তো মনে হয় না ওই যে ধর্মরে কয়েকটা ভাগ করে দিয়ে এই দুনিয়াতে পাঠাইছিল। আচ্ছা, আমি ওই বিষয়গুলোতে না যাই, আমি আমার প্রসঙ্গে থাকি। প্রসঙ্গটা হচ্ছে যে জামাত এরকম করার কারণটা কি? জামাত মানে মানুষকে বুঝাইতে চাচ্ছে এবং বিশ্বাস করাতে চাচ্ছে যে তারা এগুলোর ধর্মবর্ণর ঊর্ধ্বে জামাত। ঠিক আছে, গতকালকে আপনার আরেকটা নিউজ আমি বলছিলাম যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার এরা যদি জামাতে যোগ দেয় তাহলে দেখবেন যে ভোটের মাঠে রাজনীতির প্রেক্ষাপটে, কারণ এদের ইমেজটা বাংলাদেশের মানুষের কাছে প্রচণ্ড পরিমাণের ফিলিংস তার একটা জায়গা দখল করে রাখছে। কিন্তু তারা এই যে তিনজন, আমি আমার একটা ভিডিওতে আমি তাদের একটু ব্যাকগ্রাউন্ড বলছি যে তারা কোন কোন কারণে আজকে দেশের বাইরে আসছে এবং কেন তারা এখন পর্যন্ত তারা আসে না। যদি জামাতে যোগ দেয় তাহলে তারা অবশ্যই আসবে এবং তারা মনোনয়নও পাবে এবং তারা নির্বাচনে জয়লাভও করবে। জামাত প্রত্যেকটা সিট নিয়ে মনে করেন যে আপনার অঙ্ক কষে বসে মনোনয়ন দিচ্ছে। এখানে কে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ওরা দেখতেছে না। আই অ্যাপ্রিসিয়েট দেম, এবং এটাই মুসলিম, এটাই আমাদের ধর্ম। ঠিক আছে, মানে ন্যায্য অধিকার, সব কিছু ন্যায্য, যে যোগ্য তাকে। এখন কথা হচ্ছে যে কৃষ্ণ যে তার নাম আমি বললাম, কৃষ্ণনন্দী, যে তাকে কেন নিয়োগ দেওয়া হয়েছে? গতকালকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে নিয়ে আমি বলছি। তো ওইখানে একজন লোক একটা বাজে কমেন্টস করছে, হোয়াট এভার ইজ, তার বংশের মান সে রাখছে, তার বংশের ইজ্জত সে রাখছে। আমি তাকে গালি দেই নাই বা দিবও না। সে একটা বাজে ওয়ার্ড ইউজ করছে, আমি তার এই প্রসঙ্গে কিছু এখানে বলবো না। বললাম না, যার যার কর্মের ফল সে নিজেই ভোগ করবে। তাকে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমি বললাম না যে প্রতিটা কমেন্টসের অ্যান্সার আমি মনে একমাত্র দেই, আমি তাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কৃষ্ণ নন্দী যে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অত বেশি কিছু নাই, ঘেটে দেখা গেছে। এটা নিয়ে আবার জুলকার নাইন সাহেব ভাই আবার পোস্ট করছে যে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অত বেশি কিছু না। তো সে জাস্ট খালি আপনার ভারতের কারোর সাথে সম্ভবত কোনো এক মন্ত্রীর সাথে বা কিংবা কোনো এক মুখ্যমন্ত্রীর সাথে তার একটা ভালো রিলেশন আছে, সেজন্য হয়তো বা জামাত তাকে নিয়োগ দিচ্ছে বলে আমি মানে জুলকার নাইন সাহের মানে ভাই বলছে আর কি। তো আমি জানি না যে আসলে ওনার পারসেপশন কতটুকু সত্যি মিথ্যা। তো এখানে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোক না আর কি উনি, এটাই আমি জাস্ট বললাম। আর হচ্ছে তবে আমার মনে হয়েছে যেটা যে জামাত দেখাইতে যাচ্ছে যে মানে আমরা ধর্ম বর্ণ মানি না, আমরা জাস্ট যোগ্য লোককে এবং যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে আমরা দিতে চাই, এবং এটার পক্ষে আমিও আছি। যোগ্য লোককে যোগ্য জায়গায় দিবেন। আমি একটা জায়গায় বলছি কালকে, ওই লোকটাকে আমি অ্যান্সার দিচ্ছি যে আমি দল পছন্দ করি না। উনি আমার বলতেছে আপনি জামাতে গেলে ভালো করবেন। আপনি বলেন হু আর ইউ, হু ইজ দ্য গাই? হ্যাঁ, আমি বলছি, ওনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি যে আমি দল পছন্দ করি না, আমি ব্যক্তি পছন্দ করি। ঠিক আছে, আমি এখনও বললাম যে আমার দল না, আমার ব্যক্তি পছন্দ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।